লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বোনের বিয়াতে খুলনা থেকে ময়মনসিংহ গিয়েছি। খুলনা টু ময়মনসিংহ কিভাবে গিয়েছি এবং যাত্রাপথে কি কি করলাম সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। পরের দিন আমরা কি কি করলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। গুড মর্নিং গাইজ, আসসালামু আলাইকুম। হোপ ইউ অল আর ডুইং গ্রেট। দেখতেই পাচ্ছ আমি ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। ঘুম থেকে উঠেই দেখছিলাম মা খালারা সবাই কাজে লেগে পড়েছে, আর এদিকে আমি নাস্তা নিয়ে চলে এসেছি। এই দিনটা ছিল 22 তারিখ এবং এই দিন হেমার হলুদ এবং মেহেন্দি প্রোগ্রাম আমরা ঘরোয়াভাবে ছোটখাটো করেই করেছিলাম। এখানে নিজের খাওয়ার ভিডিও দেখে নিজেরই মনে পড়ে গেল রোজ আহমেদ কিভাবে খাওয়ার ভিডিও করতো। যাই হোক, আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে কাজে লেগে পড়বো। অ্যাজ এ সিস্টার বোনের বিয়েতে তো কাজ করতেই হবে, ফর মেক হার স্পেশাল ডে মোর স্পেশাল, রাইট? খাওয়া দাওয়া শেষ করে আমি ফল নিয়ে বসে পড়েছি। এখন এগুলো দিয়ে ডেকোরেশনের জন্য কাটিং করে নিব। আমি ইউটিউব দেখে কয়েকটা ডিজাইন সিলেক্ট করে সেই হিসাবে ফলগুলা কাটিং করে নিচ্ছিলাম। আমি যে ডিজাইনগুলো চুজ করেছিলাম তার জন্য আপেল, আনার, আঙুর, কমলা এইগুলোর প্রয়োজন ছিল। তো আমি সবগুলাই ডিজাইন হিসাবে কাট করে নিচ্ছি। আপেল দিয়ে এই ডিজাইনটা করেছি, তবে এটার হাইটটা একটু বেশি হয়ে গিয়েছিল, পরে আমি আবার শর্ট করে নিয়েছিলাম। এই ডেকোরেশনগুলো কিভাবে করেছি সম্পূর্ণটা এই ভিডিওতে শেয়ার করা সম্ভব না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তাই তোমাদের যদি ডেকোরেশনগুলো পছন্দ হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি ভিডিও আকারে একটা টিউটোরিয়াল শেয়ার করব। अल्लाह, ऐसे डिजाइन बनाने के लिए मेहनत लगती है। मेहनत का बगैर फल पे नजर नहीं रखते बेटा। যেহেতু ঘরোয়াভাবেই আমাদের প্রোগ্রামটা হয়েছিল, তাই ঘরে যা যা আছে সেগুলো দিয়েই আমি একটা ছোট স্টেজ মতন সাজিয়েছিলাম। আমার অবস্থা একদম পাগল পাগল, বিকজ সকালে ঘুম থেকে উঠেই আমি মেহেন্দির ওখানটা একটু সাজাইছি, এখনও পুরোপুরি কমপ্লিট না। দেন ওটা করতে করতে আমি ফ্রুটস কাটতে চলে আসছি। তো এই হচ্ছে ফ্রুটসগুলো কেটে ডেকোরেশন করে রাখলাম জাস্ট সিম্পলভাবে। এই তো সব ফল কাট করে ডিজাইন করে রেখেছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। এখন আমি এই যে সব কিছু আওলা ঝাওলা করছি, এগুলোকে ক্লিন করে তারপর মেহেন্দির ওইখানটা পুরোপুরি ক্লিয়ার করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসতেছি। টিল দেন ওয়েট ফর মি। ও আর হচ্ছে তোমাদেরকে একটু দেখাই, এখানে একটা কেক অর্ডার করে এনেছিল আর সকালে আম্মু পায়েস রান্না করে রেখেছিল। এখন আমি যদি খুলনায় থাকতাম কেকটা ফর শিওর আমিই বানাতাম, বাট ব্যাড লাক আমি আছি ময়মনসিংহ, সো এখানে তো সব আইটেম নেই, সো ওইভাবে বানানোর সুযোগ হয়নি এবং অত দূর থেকে আনাও সম্ভব হয়নি। এদিকে আম্মু সকালে যে পায়েস রান্না করেছিল তার উপরে পুরোটাই বাদাম স্প্রেড করে দিয়েছিল, বাট গায়ে হলুদ লেখার জায়গাটাই ছিল না। আমি একটা একটা করে বাদাম সরিয়ে গায়ে হলুদ লেখার স্পেস বানিয়ে পুরোটা লিখি। পায়েসের উপরে একটা মোটা স্তর পড়ে গিয়েছিল, যার জন্য আনারের দানাগুলোও বসতে চাইছিল না। চেরি ফল ছিল না, পায়েসের উপর কি দিয়ে লিখবো পাচ্ছিলাম না, বাট ইউ নো আই এম ভেরি इंटेलिजेंट या। गाय देखो ना, देखो ना गाय, देखो ना गाय, देखो ना क्या है ये गाय, देखो ना गाय। এর মধ্যে মেহেন্দি আর্টিস্টও চলে এসেছিল, আমাদের নতুন বউয়ের মেহেন্দি পরানো হচ্ছিল। তখন আমি মাঝে মাঝে একটু গিয়ে গিয়ে দেখছিলাম, মেহেন্দি পরানোও সুন্দর হচ্ছিল আর মাশাআল্লাহ ওকেও অনেক বেশি সুন্দর লাগছিল। I'm doing crafting. এগুলা দিয়ে এখানে হেমাজ হালদি অ্যান্ড নিচে মেহেন্দি লেখা হবে, এই জন্য আমি এই পেপারগুলোকে কাট করতেছি। এগুলো হচ্ছে একটা স্টিকি নোটস। এগুলো কেটে জাস্ট হচ্ছে এখানে ডবল সাইডেড পেপার নাই, তো আমি নর্মাল টেপকে কেটে ডবল সাইড পেপার করে ডবল সাইড টেপ করে দেন এখানে ইউজ করে ওখানে লাগাচ্ছি। আই এম সো ট্যালেন্টেড, ইয়া আই নো। আর এই তো টুকটুক করে সবগুলো অ্যালফাবেট আমি কাট করে নিয়েছি আর এখানে লাগিয়েও দিয়েছি।
শাড়িগুলো দিয়ে বহুত কষ্টে ডেকোরেশন করেছিলাম, 2-3 বার খুলে খুলে কোনো ডিজাইনই পছন্দ হচ্ছিল না, লাস্টে এইভাবে করেছি। এদিকে আমাদের ব্রাইডের মেহেন্দি দেওয়া হয়ে গেছে, আর এদিকে মেহেন্দি আর্টিস্ট আপু ওকে চিনি পানি মিক্স করে হাতে দিয়ে দিচ্ছিল যাতে মেহেন্দিগুলো খুলে না যায়। আমিও ওয়েট করছিলাম ওর মেহেন্দি দেওয়া শেষ হলে আমিও একটু দেবো। অ্যান্ড ফাইনালি সব কাজ শেষ করে আমি মেহেন্দি দিতে বসি। আপুকে আমি কিছু ডিজাইন সিলেক্ট করে দিয়েছিলাম, উনি আমাকে সেইভাবে ডিজাইন করে দিচ্ছিল, আর এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে অ্যান্ড এটা আমার হাতেও অনেক বেশি মানিয়েছিল। আর ব্যাক সাইডে আমি খুবই সিম্পল একটা মান্ডালা ডিজাইন করি। অ্যান্ড নাও দ্য মোস্ট বোরিং পার্ট ইজ হাতে কয়েক ঘন্টা মেহেদি রাখা। অর্গানিক মেহেন্দির কালার আমার হাতে আসতে চায় না, বাট এই মেহেন্দির কালারটা খুব সুন্দর এসেছিল। আমি ভেবেছিলাম খুলনায় আসার সময় নিয়ে আসবো, যেহেতু সামনে ঈদ, কিন্তু আমার সেই সুযোগটা হয়নি। অ্যান্ড সব শেষে সন্ধ্যাবেলায় আমাদের হালদির প্রোগ্রামটা হয়। ভেবেছিলাম একটু রেডি হব, বাট এত কাজের মাঝে হয়ে ওঠেনি। তারপর টুকটাক ফটো সেশন করে আমাদের হালদির প্রোগ্রামটা ওই দিন সমাপ্ত হয়। এভাবেই আমরা একটা ব্যস্ত এবং সুন্দর দিন পার করলাম আলহামদুলিল্লাহ। নেক্সট বিয়ের ব্লগের জন্য অপেক্ষা করো। টিল দেন স্টে টিউনড, এন্ড ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।